আবার এই জায়গায় কোনা উঠে যাবে, বাড়িয়ে যাবে, এরকম বহুত কিছু। তাহলে আমার কী করতে হবে, এই যে বেস লাইনের সমান করে প্রতিটা কোণ দেওয়া লাগবে। এখন কীভাবে দিব আগে আমরা একটা লাইন টেনে নিয়ে, নাই তো ঝামেলা কোনো নাই, করতে পারবো ঠিক। আবার কিন্তু ঝামেলা দিতে যাচ্ছি না। আমরা এই 2 পয়েন্ট সোজা করে নিলাম। এটা কিন্তু এখন 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতে আছে। হ্যাঁ, যদি আপনি এর উপরে লাইন দেন তাহলে ওই লাইনের থেকে 90 ডিগ্রি, আর এইভাবে যদি দেন তাহলে 180 ডিগ্রি। যাকে ওইসব আমার দেখার দরকার নেই। এখন এইখানের ওয়াই এর যে গ্রেডিংটা আছে এইটা এখানে পেস্ট করে দেব। এখানে যা আছে এখানে এখন তাই আছে। দেখেন তো এটা কেমন গ্রেডিং আছে। গ্রেডিং এর এখানে কোনো ঠিক না থাকলে আমার এখানে এখন কথা হচ্ছে আমার আর্ম হোলের গ্রেডিংটা তাহলে কী হবে, তাই না? হ্যাঁ, আর্ম হোলের গ্রেডিংটা আমার কী হবে, কিন্তু আমার এইখানে তো নামিয়ে গেছে কত, সর্বশেষ পর্যন্ত আসতে আসতে কত নেমে গেছে, ওয়াই 7 3 7 7 10, মানে অ্যাভারেজে প্রায় 1.5 cm এর মতন, কিন্তু বড় সাইজ, ছোট সাইজ থেকে বড় সাইজ 1.5 cm এর মতো নিচে নেমে গেছে। 1.5 cm। তাহলে আমি এখানে আমার পুরো আর্ম হোলের গ্রেডিং কি আছে না, বাইসেপের গ্রেডিং আছে, বাইসেপের আর্ম হোলের, এখানে আর্ম হোলের গ্রেডিং কোথাও নাই। তো আমি 40 হাফ 43 দেখছি খালি উল্টা পাল্টা গ্রেডিং দে ভাই। যাক, যা দিয়েছে আমরা তাই দিয়ে দেবো, সমস্যা নাই, যেমন করছি আমরা তেমন করবো। এইবারে এখানে প্যাকটা দিয়ে দেবো, প্যাকটা দিয়ে এবারে এইখানে যে গ্রেডিংটা আছে আমরা ওয়াইতে ঠিক সেই গ্রেডিংটা দেবো। এখানে কত আছে 47 মানে 48, অর্থাৎ 37 38 হাফ 1.5 cm। তাহলে ফুলিয়ে যেহেতু গ্রেডিং দেওয়া, তাহলে আমি কত দেবো, হাফ দেবো। তাহলে 1.5 cm হাফ হচ্ছে 75 নাকি 0.75। এক, তারপরে এটা কত আছে 0.75। না বুঝতে পারলে কিন্তু বললেন 5 বার আপনি কিন্তু এখানে কাজ শিখতে আছেন, যে লজ্জা করে বসে পড়ে থাকলেন, এটা কিন্তু সমস্যা। 1.5, তারপরে এইখানে কত আছে 2 আছে, কত 16তে 2, তার মানে 2 এর অর্ধেক 1। দেখি কি হয়। তারপরে আছে কত 45, সবগুলাই তো 2 2, বাকিগুলো সবই 1 করে। উপর দিয়ে উঠলো কি বড় সাইজটা উপরে দিয়ে উঠে এখন মাইনাস থেকে তো দিয়ে পাওয়া এই সফটওয়্যারটা তো ওরকম নেই। প্যাক দেওয়া মনে হয় এর জন্য এই সমস্যা, হ্যাঁ প্যাক দেওয়া এর জন্য এই সমস্যা, তাই না? সেন্টার ফ্রন্ট জিভারল্যান্ড মানে এইখান থেকে নিচ পর্যন্ত। তো এখন এই কথা আছে হুডের যে আমার এইখানে যে গ্রেডিংটা আছে, এই যে এই জায়গাটা গ্রেডিং করতে গেলে এইসব বিষয় কোন পার্টের সাথে কোন পার্ট মিলতেছে, মিলে কোন গ্রেডিং আছে, এটা খেয়াল করিয়ে তারপরে গ্রেডিং করতে হবে। এই দেন এইখান থেকে এইটুক মিলাইয়ে আবার এখান থেকে এইটুক মিলাই, এই সব মিলাই আমার গ্রেডিংটা আচ্ছা সেন্টার ফ্রন্টের গ্রেডিং আছে। এখন তাহলে কি আমার এখানে গ্রেডিং আছে, আগে দেখতে হবে যে এখানে গ্রেডিংটা আমার কি আছে কি না, অল সাইজ আমি সমান রাখতেছি, সেটা খেয়াল দেখতে হবে। ফুড লেন্থ অ্যাট নেক্সট সেম, এটা নাই, লেন্থ টোটাল ফেস স্ট্রেট, এটাও নেই, এটা নেই, অনেক ড্রপ সিএফ কলার টলার নামে কিছু আছে, চেস্ট ওয়েস্ট বটম হেম, টোটাল শোল্ডার বাইসেপ কাপ সার্কাম
elastic, across front, across back, center front, center back, দ্যাটস নাই। যেহেতু নাই তাহলে আমি শুধুমাত্র এই জায়গায় গ্রেডিংটা দিলে আমার ওকে হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় গ্রেডিং সরাসরি যদি এইখানে গ্রেডিং দেন, যা গ্রেডিং থাকুক না কেন সরাসরি যদি এইখানে গ্রেডিং দেন, তাহলে কিন্তু এইখানে আপনি যতটুকুনি গ্রেডিং দিচ্ছেন ওটা কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে আমার এখানে কি করতে হবে? প্যাক করে এইখানে প্যাক করে নেব। প্যাক করলে এখানে আমার 0 আসছে। এইবার আমি এইখানে যা গ্রেডিং এর আছে আমি সেই গ্রেডিংটা দিব। কি কি আছে? কত কত আছে সেন্টার ফ্রন্টে দেখেন তো। 62 64 মানে প্রথমটা এসছে 2। এইদিকে গ্রেডিং আর লেন্থে ফুল গ্রেডিং। তারপরে কত আসছে? 62 64। এবারে তারপরে কোনো গ্রেডিং নাই, না গেল। ওকে, তাহলে দেখেন যে এ তো ছোট একটা প্যাচ লাগছে, ছোট একটা প্যাচ লাগছে, কি হয়েছে বোঝা গেছে। তারপরে মোটামুটি আছে গ্রেডিং অন্যান্যটা মিলানো যায় বা মিলাচ্ছে। এই যে আপনি যা ইয়ে যাও হয়েছে এটা এখন কপি করে দিলে আমার প্যাটার্ন ওকে। তো আমরা এবারে হুডের দিকে এগোই, তারপরে কাজ করবো না। আমি বাস্তব ক্ষেত্রে ভাই যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি এই গার্মেন্টস লাইফে এসে, পার্সোনালি প্লাস অফিসিয়ালি, আমি সবার সাথে শেয়ার করি যে আমার জুনিয়র যারা আছে তারা যাতে এইগুলো ওই ভাই আর এই দিকের কোনো গ্রেডিং এর কথা এরা বলতেছে না, শুধু বলতেছে কি এইখানের গ্রেডিংটা ফেজ স্ট্রেস আর হচ্ছে উইডে। তো উইডের গ্রেডিংটাই আমরা দেখি কি করা যায় উইডে এই দিকটায়, তাই না? প্রথম 3টে নাই গ্রেডিং, তারপরে আছে 12 মিলি, অর্থাৎ প্রথম 3টা 1 2 3 এটা আছে আমার 12 মিলি। এই যে বেস সাইড লেগটাতে কিন্তু কাজ করতে গেলে এই বেস সাইজ কোনো গ্রেডিং এর সময় ধরা যাবে না। তাহলে তাহলে এই ডেন্স আছে পয়েন্ট 12 না মাইনাস এটা মাইনাস 0.6 মাইনাস 0.6 এটা এক্স এ চলে আসছে, ওয়াই এক্স এ দিও না, মাইনাস 0.6 কেমন আছে আগে কাজ ভিতরে চলে গেল। এই যে সমস্যা বাড়িছে আমি এই দিকে খেয়াল করছি, আর সেম কালার যে দুটোই বাড়িছে খেয়াল না। যাও তারপরে কি হলো 14 সাইজে নাই, 12 সাইজে আছে, 14 সাইজে গ্রেডিং নাই, 16 সাইজে গ্রেডিং নাই, 18 সাইজে আছে। এটা হচ্ছে কততে দিচ্ছি গ্রেডিং? 12তে। 12তে গ্রেডিং দিতেন নাকি? কততে গ্রেডিং? কত? 12তে, হ্যাঁ 12তে গ্রেডিং দিছে, 12তে গ্রেডিং দিছি, 14তে নাই, 14 পরে 16তে নাই, এবারে 18তে যাই, 18তে যাই কত আছে? সেই একই অবস্থা নাকি? 0.6 0.6 53 20 এটা 54 40 80 ভুল হচ্ছে, মানে আমাদের গ্রেডিংটা ভুল হচ্ছে। দাঁড়ান এখানে এইগুলো আডিং নাই, তারপরে 22-এ নাই, লাস্টেটা যে আবার 0.6 দেখেন এইখানে কিন্তু কোনো গ্রেডিং নাই। এই যে এইখানে যে গ্রেডিংটা নেক্সট সেমে কি আমার তাহলে ভুল হয়েছে নাকি? দ্বিতীয়টা গ্রেডিং নাই, তৃতীয়টা নাই, তৃতীয়টা নাই, কিন্তু এটাও কিন্তু 12 মিলি, 71 70 আর হচ্ছে 71 এই 70 50, তাহলে 12 মিলি হয় না? 12, তাহলে আমরা 0.6 দেবো, 6
তারপরে গেল 14তে নাই, 14তে নাই, 14 পরে 16তে নাই, 16 পরে 18তে আছে 0.6। তারপরে এটা নাই, তারপরে লাস্টেটা আছে 0.6। ওকে নাকি এই ওয়াই এর গ্রেডিংটা, এই গ্রেডিংটা এখানে। আমার গ্রেডিং ওকে এখন আমার এইটার সাথে এটা আমার অ্যাডজাস্ট করে দেওয়া লাগবে, কীভাবে অ্যাডজাস্ট করবো। আপনার ওইখানে যে শীটটা আছে, হ্যাঁ, ওই শীটটা সরাসরি এখানে যাবেন, এই যে এরকম পুরো মেজারমেন্টটা নিয়ে নেবেন, পুরো এইটা নিব আর এইখানে লেন্থে দিয়ে দিব। লেন্থ এনি কত করে গ্রেডিং আছে? হ্যাঁ, তারপরে 9 করে 14 12তে 14 16 দুটো কাজ 1 2 পরেরটা আছে 9.5 তারপরে লাস্ট এটা না 9.95। লেন্থ 0.02 ডিফারেন্স। হ্যাঁ, সমস্যা সমস্যা নেই। আমার এখানে আর একটা সিস্টেম আপনাদের জানা নেই, দেখা লাগবে। আগে আপনি করতে থাকেন, দেখি তারপরে। এই যে আমি এটাকে প্যাক করে দিব, প্যাক করে দিয়ে আমার ইসের গ্রেডিং হয়ে গেছে, উইথের গ্রেডিং হয়ে গেছে। আমার কিন্তু এই গুনিয়ে হিসাব করে এগুলা দেওয়া লাগলো না, এইগুলা আমার দেওয়া লাগলো না, একবারে সবকে। আপনি দেখেন এবার এনি যা আছে এর অর্ধেক এখানে আছে, শেপটা সব মিলা যাবে একদম। মানে লেন্থের গ্রেডিং এখনো যদি না, লেন্থের গ্রেডিং আমি দিব, লেন্থের গ্রেডিং, এই যে লেন্থের গ্রেডিং দিচ্ছি এখন। আশা করা যায় মিলে যাবে। তারপরে রাখবো একটা সেন্ট, দেখি তারপরে চেক দিই আমরা।
করছে 42 7 বেস সাইজে কত আছে 41 67 42 মানে বেস সাইজে কিন্তু বেশি আছে হ্যাঁ হুম বেস সাইজে এখানে কত বেশি প্রথমে লাইন নিয়ে আপনি মানে প্রথমে একটা লাইন নেব, নেওয়ার পর এটা সব চেঞ্জ বাসাতে ট্রাই করো দেখি কি হয়। সেটা এগুলো সাইড প্যানেল ওকে ও মানে ব্যাক পার্টের সাথে মিললো কিনা সেটা দেখা লাগবে না হ্যাঁ ব্যাক পার্টের সাথে তো নাও মিলতে পারে ব্যাক পার্টের সাথে মিলাতে হলে ব্যাক পার্টের এই যে এখানে গিয়ে ইয়া করবেন এই যে এখানে প্যাক করবেন প্যাক করে একটা একটা করে ধরে ধরে দেখো, আর এইখানে- ফ্রন্টের সাথে তো মিলে যাবে। এইখানে, হ্যাঁ আমরা বডিটা উল্টাই নিই হ্যাঁ উল্টা নিলাম উল্টা নিয়ে এবার এরে আমরা কপি করে ওয়াই কেটে দিই মিলে আছে স্প্রেডশিটে যাব এটা যা আছে ক্লিয়ার করা আছে দেন 10 44 3 মিলি তার মানে এটা আছে 3 মিলি বডি প্যানেল প্লাস আছে 3 মিলি বুঝছেন তাহলে ওটাই 3 মিলি কি হ্যাঁ 3 মিলি এটা 44.13 আপনার ওই চেস্টের পয়েন্ট থেকে একটা সোজা একটা লাইন টানবো, তারপরে এটা ডিভাইডেড করবো নাকি? এই দেন ডিভাইডেড করলে হবে না ডিভাইডেড খালি করলে হবে না কারণ আপনার সফটওয়্যারে দেখতে হবে যে এই লাইনটা আমি কিন্তু এই লাইনটার থেকে এই লাইন 2 ভাগ করছি হ্যাঁ 2 ভাগ করার পরে এ কিন্তু অটো কিন্তু সব জায়গায় নিয়ে নেছে হ্যাঁ অটো কিন্তু সব জায়গায় নিয়ে নেছে গ্রেডিং কি বলেছে বোঝা গেছে এখন আপনার সফটওয়্যারে দেখেন ও কিন্তু অটো নিয়ে এনেছে খেয়াল করছেন হ্যাঁ এর অর্ধেক এ নিয়ে এনেছে যেমন আমি দেখাই এটা কি নিয়ে আমি দেখাই এখন আমি নতুন করে আবার দিছি তো নাও মিলতে পারে হ্যাঁ 953 নয়তে পারে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এবার প্রতিটা চেক দিয়ে দেখাই আপনাদের 78 ওকে হুম এবার হয়েছে 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 ঠিক আছে, সবই তো ঠিক আছে। সব কিছু ঠিক আছে না হ্যাঁ যদি আপনার সফটওয়্যার এরকম অটো নেয় হ্যাঁ তাহলে তো ওকে আর কোনো সমস্যা নেই আর যদি না নেয় তাহলে তো আর আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করে কাম হবে না না এমনি ম্যানুয়ালে করা যাবে না? মনে করেন যে হ্যাঁ, আমি যদি manual-এ মনে করা করেন যে এইখান থেকে এইটা টান দিলাম, পরে এটা ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করলে ওই এই জায়গা যদি ওইরকম ম্যানুয়ালি ডিভাইডেড করেন হ্যাঁ। কথাটা বলেন এই জায়গা যদি ম্যানুয়ালি ডিভাইডেড করেন তাহলে আপনার ওই হিসাবটা ওই জায়গায় বসাই দিলে এরপরে আবার ওই দ্বিতীয়বার অ্যাপ্লাই করা লাগে না যদি ওই ম্যানুয়ালি করা লাগে তাহলে আপনি যা হিসাব করবেন প্যানেল কোনো সমস্যা নেই এই পাশে তোমার ফিক্সড রয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন পরে এই পাশেটা কপি করে ওই পাশে দিয়ে দিব। এখন আপনার দেখতে হবে যে দিয়ে সামনে দিন এটা নিয়ে আসেন আচ্ছা। দেখা যায় দিই হয় কিনা পাই এই গত শুক্রবার একবার ফাইনাল নিয়ে আসবো। তাহলে এর দেশে আপনারা তো টেনশন করা লাগবে না। তবে ম্যানুয়ালি আপনার যেভাবে দেখাইছি হ্যাঁ আপনার এই সম্পর্কে পুরো জ্ঞান থাকা উচিত তারপরে যাই আপনি শর্টকাটে করলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি বেসিকটাই না জানেন তাহলে তো ম্যানুয়ালি করলে কোনো ওই মানে এইভাবে শর্টকাট আমি এখন মনে করেন যে আমি এই যে প্রথমে আপনি যেটা দিচ্ছেন যে গ্রেডিং মানে খালি বেশ সাধারণ গ্রেডিং বলতে এইখানে দিলাম এখানে দিলাম ওকে হলাম, ওইটা একটা গ্রেডিং।
তারপরে ওই যে আমি শেপ মিলানো। প্রথম যেভাবে দেখাইছি বুঝছেন হ্যাঁ। যে পুরো গ্রেডিং এর 2 ভাগ এনি 3 ভাগ করব করার হ্যাঁ। পরে এনি 1 ভাগ দেব এনি 1 ভাগ দেব হ্যাঁ। বাকি যে 1 ভাগ থাকবে এইটা অর্ধেক এই এই দিকে পাশে একটা, দেব আর অর্ধেক এই এই পাশে। পাশে দেব ওকে হ্যাঁ। এই দিয়ে এইভাবে করবেন সবসময় কোনো জায়গায় ঠেকবেন না হুম। কিন্তু আমি এখন যেভাবে করেছি আমি আপনাদের দেখালাম যে অতি সহজে আমি এত হিসাব নিকাশ আমার যদি এটা করতে হতো আবার 2 ভাগ করো 3 ভাগ করো হ্যাঁ, করিয়ে হ্যাঁ, দিয়ে আবার বসানো লাগতো ভুলের সম্ভাবনা খুব বেশি ছিল বেশি। কিন্তু আমার অটো আমি করছি করার পরে কি হয়েছে আমার কিন্তু মিলে ভুলের গেছে। সম্ভাবনা নাই নাই। কারণ আমি এখন তো বেসিক জানি যে বেসিকটা আমার এইভাবে